নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানিয়েছি দেখো চকলেট কেক, এবং দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর নরম হয়েছে, একদম সফট হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এটা আমি দেখো চকলেট কেক বানিয়েছি, এবং এখানে কোনো আমি ময়দা ইউজ করিনি, চিনি ইউজ করিনি, আর রিফাইন্ড অয়েল ছাড়াই বানিয়েছি। তো প্রথমে দেখো আমি এখানে গুড় নিয়েছি। তোমরা এখানে গুড়ের পাউডারও নিতে পারো, বা এরকম নর্মাল ভেলি গুড় বা আখের গুঁড়ো নিতে পারো। তো এটা আমার একটু ফ্রিজে রাখা ছিল, তাই জন্য আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার হালকা একটু দুধ দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব। গরম দুধও হালকা দিতে পারো, খুব বেশি গরম দুধ না দিলেও হবে। হালকা গরম দুধ দিয়ে ভালো করে গুড়টাকে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখো মেশানো হয়ে গেছে গুড়টা আমার। কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর চলে এসছে। যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে গুড়টা, ততক্ষণ ভালো করে এভাবে চামচে করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবার এটাকে ভালো করে মিক্স করে নিও। এবার এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা তোমরা যেরকম মাপের করবে, যেরকম তোমরা আটা নেবে সেই হিসাবে ঘিয়ের মাপটা দেবে। এবার এখানে আমি দেখো আটা নিয়ে নিচ্ছি কিছুটা, আর তার সাথে এখানে দিয়ে দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার তার সাথে এগুলো আমি ভালো করে একটা দেখো ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে একটু কোকোয়া পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ মতো, আর একটু অল্প করে দিয়ে দিতে পারো। তো এইভাবে আমি সবগুলো একসাথে ভালো করে ছাঁকনি করে যেরকম হয় ছেঁকে নিচ্ছি সুন্দর করে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো এইভাবে ভালো করে ছেঁকে নিও। তারপরে এগুলো ভালো করে সব একসাথে মিক্স করে দিতে হবে। সবগুলো ভালো করে মিক্স করতে থাকবে। খুব বেশি ঘন, খুব বেশি পাতলা হবে না, ব্যাটারটা একটু ঘন হবে। তো সেভাবে আস্তে আস্তে দুধ দিয়ে মিক্স করবে, একেবারে পুরো দুধটা দিয়ে দেবে না। এভাবে দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছি সমস্ত কিছু। এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে সুন্দর করে হালকা হালকা একটু একটু করে দুধটা দেবে। কীরকম টেক্সচারটা হবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরকম টেক্সচারটাই রাখার চেষ্টা করো তোমরাও। এবার এর সাথে তোমরা চাইলে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, কুচনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, বা ওপর থেকে টপিংস হিসাবেও অ্যাড করতে পারো। বিভিন্ন রকমের চকলেট, যেমন জেমস চকলেট বা কোনো রকমের ডেয়ারি মিল্ক বা এরকম আমুলের যেরকম ডার্ক চকলেট হয় সেগুলো ইউজ করতে পারো। এবার যে পাত্রটা আমি বসাবো সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, আর তার সাথে একটু আটা ছড়িয়ে দিলাম চারিদিকে। এবার দেখো যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি কেকের, সেটা আমি এখানে ঢেলে দেব। দেখতেই পাচ্ছ কীরকম টেক্সচারটা হয়েছে, খুব বেশি পাতলা না, খুব বেশি ঘনও না। এভাবে ঢেলে দিলাম। এবার ওপর থেকে আমি কিছু চকো চিপস অ্যাড করে দেব। এরকমভাবে একটু হালকা করে জাস্ট নাড়িয়ে নেবে, খুব বেশি না। এবার ওপর থেকে চকো চিপস অ্যাড করে দিলাম। এবার একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে একটু জল গরম করতে দিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা ফুটে এসছে। তো এবার এখানে বাটিটা আস্তে করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা মোটামুটি লো ফ্লেমে করতে থাকবে। যতক্ষণ না দেখবে একটা টুথপিক দিয়ে চেক করতে থাকবে মাঝে মাঝে। যতক্ষণ না দেখবে টুথপিকটা পুরো একদম পরিষ্কার আসছে, কোনো ভেতর থেকে কিছু বেরোচ্ছে না, তাহলে বুঝবে কেকটা তোমার তৈরি হয়ে গেছে। ব্যাস, তারপর ঠান্ডা করে দেখো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, এবং খেতেও খুব সুন্দর হয়। এই দেখো টুথপিকে করে দেখিয়ে দিলাম। তো তোমরাও বাড়িতে বানিও, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটি শেয়ার করো, এবং এইভাবেই আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। এই দেখো চকো চিপসটার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চকলেটি ব্যাপারও চলে এসছে। চকো লাভার মতো যেরকম হালকা চকলেট ব্যাপারটা হয় সেই রকমও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে বানিও, এবং আমাকে কমেন্টে জানিও কেমন।